বিশ্ব রাজনীতির ফর্মুলা, দুই ফর্মুলা। এই দুই ফর্মুলায় যে সরকার সফল, যে দল সফল, যে মানুষেরা সফল, জীবনে তাদের রাজনৈতিক কোনো ব্যর্থতা আসবে না। ওই যে ভেনেজুয়েলার লগে আমেরিকার কি হয়েছে? কিছু তো হয়েছে রে ভাই, একটা কিছু তো আছে। এখন আবার যে এখানে দুনিয়ার মার মার কাট কাট করে আইতেছে, ভিতরে তো বহুত কিছু আছে, আছে না? কোরআন এখন দেখার যুগ। কোরআন এখন কি? সায়ুরিকুম আয়াতে, শীঘ্রই আল্লাহ তোমাদেরকে আল্লাহর আয়াতগুলি দেখাইতে থাকবেন। শুধু কোরআনের তাফসিরের মধ্যে সীমিত থাকবে না এই যুগ। আল্লাহ তাআলা চোখে দেখাবেন তোমাদেরকে। দেখবেন তো যে ট্রাম্প যে গোটা দুনিয়ার অস্ত্রপাতি লই এইভাবে আইছে, দেখবেন সামনে এটা আসলে কারে মারতে আইছে, কি হইতেছে, কি হইতেছে, শেষ কি হবে জানেন? সব দুনিয়াদাররা নিজেরা মারামারি কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা ভবিষ্যৎ যারা এই দুনিয়ারে ঈমান দিয়া পবিত্র করব, নিজের সেজদা দিয়া দুনিয়াটারে রহমত করব, তসবিহ দিয়া দুনিয়াটারে বাসযোগ্য করব, নিজের সুন্দর আখলাক চরিত্র দিয়া আল্লাহর পক্ষ নিয়ে মালিকের সাথে কাজ করব। ওই লোকগুলি সংখ্যায় কম হবে, আল্লাহ তাদেরকে 7 মহাদেশের রাজত্ব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে আমার নেককার বান্দারা। নাকি চোর বান্দারা, নাকি ডাকাতেরা, নাকি খালি কেবল ভোগ করতে চায় এই ভোগীরা? বলছে ত্যাগীরা। এখন শেষ জামানা, কোরআনের জামানা, মাহাদির জামানা, ঈসা আলাইহিস সালামের জামানা। এই জামানায় ত্যাগীরা, ভালোরা, যারা পকেট উজাড় করে দরিদ্র দুস্থ এতিম বিধবা ফকির তাদের সাহায্য করবে, ওরা ওয়ারিশ এখন ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আমি যে কথাগুলি বলে গেলাম এগুলি আগামী বাংলাদেশেও দেখবেন, আগামী পৃথিবীতেও দেখবেন। তখন কিন্তু সবাই তওবা করে ফেলাবেন যে হুজুর যে কইয়া গেছে রে বাবু রে, বাঁচতে হইলে এখন কোরআনের সামনে বাধা হওয়া যাবে না। আব্রাহা বাধা হয়েছিল, নবুয়তের সামনে নবী আসবে আমি দিব না। নবী কাবা থেকে গোটা বিশ্বকে হেদায়েতের আলো ছড়াবে, আমি সেটা দেব না। আল্লাহ কয় তোরে আমি থাকতে দেব না। হয়েছে না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এখন এরকম বহু আব্রাহা আল্লাহ মাইরা দেবেন, বহু বিশ্ব শক্তি, বড় বড় সুপার পাওয়ার, যদি তারা আল্লাহর মুসলিম জাতির সাথে কোরআনের সাথে ফাইট লাগায়, আল্লাহর আকাশীয় শক্তি দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন। আর যদি ফাইট না লাগায়, সন্ধি করে, মিলেমিশে যদি থাকার সিদ্ধান্ত নেয়, ওকে, তাহলে তোমার তো হেদায়েতের কপাল খুলতে পারে ইনশাআল্লাহ। তাহলে তুমি থাকো, ঠিক না বে ঠিক? হ্যাঁ। এখন সূরা ফিল বাস্তবায়ন হবে। কি হবে? সূরা ফিল বাস্তবায়ন হওয়ার পরে সূরা কুরাইশ বাস্তবায়ন হবে। কি সুন্দর তরতিবটা! আল্লাহ তাআলা কয় আমি যে আব্রাহা বাহিনীগুলিরে মারবো, দুনিয়ার সব যুগের ফেরাউন নমরুদের মারবো। কেন মারবো? লিইলাফি কুরাইশ, আমার নবীর বংশ কুরাইশ, ইমাম মাহাদির বংশ কুরাইশ, এই কুরাইশের মন জয় করার জন্য আব্রাহা বাহিনীগুলিরে মারবো। কারণ কুরাইশরা, ইমাম মাহাদিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা আমাকে চায়, আমার দুনিয়াকে তারা পবিত্র করতে চায়। আমি ওদের জন্য এদেরকে মায়েরা ওদেরকে রাস্তা করে দেব। হযরত ইমাম মাহদী তো কুরাইশের। কিসের? কুরাইশের। এখন যে আব্রাহারা আসমানের মাইরে দুনিয়া থেকে বিদায় হবে, এরা বিদায় হবে ইমাম মাহদীর জন্য রোড ক্লিয়ার করার জন্য। লাইলাফে কুরাইশ, ওই যুগে আল্লাহ করেছেন লাইলাফে কুরাইশ। এটা আবার এখন দ্বিতীয়বার বাস্তবায়ন হবে। কোরআন পৃথিবীতে 2 বার বিশ্ব শক্তি রূপে বাস্তবায়ন হবে। একবার নবীজি থেকে
1924 পর্যন্ত, আবার 2024 থেকে আগামী যতদিন মুসলিম জাতি থাকবে এই পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য লিইলাফে কোরাইশ আবার এখানে এখন বাস্তবায়ন হবে। আচ্ছা, এখানে বিশ্ব রাজনীতির যে দুইটা পয়েন্ট আল্লাহ বলেছেন, কি সেটা? আমাদের অনেকে রাজনীতি এখন করছেন, রাজনীতি শিখেন সূরা কোরাইশ থেকে। কোরাইশের নেতারা, ওমরেরা, আবু বকরেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা, তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলেদেরই তো বংশ কোরাইশ, ওনার সন্তানরাই তো কোরাইশ, ঠিক না? ওনাদের রাজনীতি কি ছিল? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা বাইতুল্লাহর রবের ইবাদতকারী ছিল, ঠিক না? বাইতুল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, এটা ছাদ ছিল না, ছাদ ছাড়া ঘর। আদম আলাইহিস সালামও বানাইছেন, এটা হযরত আদমের ঘর। এটা আসলে কাবা হলো কার ঘর? আদম আলাইহিস সালামের ঘর। কোথায় আছে? সূরা আলে ইমরান, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, প্রথম ঘর মানব জাতির জন্য, মানে তার ইবাদত বন্দেগীর জন্য, তার কল্যাণে, দুনিয়া আখিরাতের সফলতার জন্য প্রথম যে ঘরটা বানানো হয়েছিল লাল্লাযী বিবাক্কাতা, সেটা ওই ঘর যেটা মক্কায় আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম মানব ছিলেন না? প্রথম মানবকে আদম। তাহলে মানব জাতির প্রথম ঘর যদি এটা হয়, তাহলে অবশ্যই এটার প্রথম বানানেওয়ালাকে আদম আলাইহিস সালাম। এইটাই এক কবিতার মধ্যে আছে, বানা বাইতা রাব্বিল আরশি আশরান ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু। সুবহানাল্লাহ। আল্লাহর এই ঘরকে 10 বার ভাঙা হয়েছে, 10 বার গড়া হয়েছে। প্রথম গড়া হয়েছে আল্লাহর মালাইকার আদম, ওনারা। আদম আলাইহিস সালাম তো একা ছিলেন, তখন ফেরেশতাদের সহায়তা নিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুতের সহায়তা নিছেন, ঠিক না? তো মালাইকার আদম দুইবার না, ওইটা আসলে মালাইকার আদম মিলে একবারে ওনারা বানাইছেন। তো আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা, এই যে ছাদ দিলে তো কত উঁচা হয়, এই জন্য ছাদ দেন নাই ওনারা। তাহলে কত কত দিনহীন ভাবে দুনিয়াতে ছিলেন, ছাদ ছাড়া ঘর, ছাদ ছাড়া ঘর। এটা তো ঐতিহাসিক ভাবে, এটা কাবার ইতিহাস যারা লিখেছেন সবাই বলেছেন কানা কাবাতু ইব্রাহিম বিলা সাকফিন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ছিল ছাদ ছাড়া, ছাদ নেই। কারণ ওনারা ভালোবাসতেন, আমি আল্লাহরে সেজদা দেব একেবারে আকাশের নিচে ডাইরেক্ট, আমার আল্লাহ আকাশের উপরে, আমি একবারে ওনার আকাশের নিচে, আকাশ বিল্ডিং এর নিচে ওনারে আমি সেজদাটা দিই। খোলা আকাশের নামাজ পড়তে কি মজা লাগে না? অন্যরকম একটা ফিলিংস আসে। সুবহানাল্লাহ। তো যাই হোক, বিশ্ব রাজনীতি হলো দুইটা পয়েন্ট, আল্লাযী আত'আমাহুম মিন জু'। আমি রাজনৈতিক বক্তব্য কম দিই, যেহেতু আমি ধর্মীয় সাইড নিয়ে বেশি কথা বলি, কিন্তু তোমরা শোনো। আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় অন্ন যোগায়, আমানাহুম মিন খৌফ, ভয়ের সময় নিরাপত্তা যোগায়। বিশ্ব রাজনীতির দুই ফর্মুলা। এই দুই ফর্মুলায় যে সরকার সফল, যে দল সফল, যে মানুষেরা সফল, জীবনে তাদের রাজনৈতিক কোনো ব্যর্থতা আসবে না। 1972 টু 75 সরকার টিকে নেই, কারণ এই দুইটার মধ্যে ফেল করছে। দুর্ভিক্ষে হায় রে, মানুষ বাসের মধ্যে বমি করছে একজনে, আর বাকিরা সেই বমি ছাইটা খাইয়া জান বাঁচাইছে। ডাস্টবিনে মরা এই জিনিস, পচা গলা জিনিস ফেলছে, কুকুর, কাক, মানুষ একসাথে কাড়াকাড়ি করে খাইছে। এবং এই নোয়াখালী, আমি তো তখন ছোট্ট, আমাদের বশিকপুর এইদিকে কোনো কচু গাছ রাস্তার দুই পাশে ছিল না, গদা গাছ, কচু গাছ সব খাই ফেলেছে মানুষ। নবীজি যেরকম সাহেব আবি তালেবের মধ্যে গাছের পাতা সব খাইছে, এরকম ওই সরকার ব্যর্থ হয়েছে না, জানের নিরাপত্তা ছিল। আমি তখন বয়স কয় বছর, 7 বছর, 7-8 বছরের ছেলে, আমি রাত্রে ডাকাত পাহারা দিতাম, পোলাপান সবাই মিলিয়া, খন্তা, তারপরে লোহার রড,
শাবল এইটা সেটা লইয়া, আচ্ছা ডাকাইতে ভেসকি দিলে তো আমরা, কিন্তু ওই যে একটা এখন ভয়, সবার ভয় কাজ করতেছে, আমরা পাহারা দিত না, নিরাপত্তা ছিল না, খাদ্য ছিল। তো এই জন্য সরকার ফল করেছে, ঠিক না? আর গত 15 বছরের সরকারটা পড়ছে কি জন্য? খাদ্য ছিল, কিন্তু আমানাহুম মিন খাউফ ছিল না, জানেন নিরাপত্তা। এই দুই ফরজ ফর্মুলা রাজনীতির, তোমাকে খাদ্য দিতে হবে, তোমাকে নিরাপত্তা দিতে হবে। খাদ্য দিছ, নিরাপত্তা দেওয়া নাই, ফেলিওর, তোমার টিকবে না। নিরাপত্তা দিছ, খাবার নাই, টিকবে না। খাবারও নাই, নিরাপত্তাও নাই, তোর মতো সরকারের কোনো দরকারে নেই, ঠিক না? হ্যাঁ, খাবারও আছে, এটা হলো 1 নম্বর, এটা টিকবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো এখন সূরা ফিল আগে বাস্তবায়ন হবে, আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ। কাজী সাহেবদের কাজ নাই, আমি খালি বলেই যাইতেছি। আকাশের ফেরেশতা বাহিনীর বিশ্ব এখন নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ন্ত্রণে চলে গেছে। এটা ওনারা অপারেশন থিয়েটারে কারে রাখবে, কারে, এগুলি সব লিস্ট হয়ে গেছে, ঠিক। আল্লাহর দিন আসবে, ইসলাম আসবে, কোরআন আসবে। আরে বাবা, তোমার দিনটা, তোমারও যে দিনটা আল্লাহ দিছে, তুমি মুসলিম, এইটা এখন বিশ্ব শক্তি রূপে আসবে। তুমি বাধা হইও না, তুমি এটারে কোনো ক্রমে এটারে হিট করো না। যদি করছো তাহলে যাইবা গা ওই যে পচা আলুর কাতারে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফিল বুঝার তৌফিক দেন, আমিন। সূরা কুরাইশ বুঝার তৌফিক দেন। তৌফিক দেন। আরেকটা ওয়াজ আছে সূরা নাসর আর সূরাতুল লাহাবের, মাঝে মধ্যে বিভিন্ন ইয়েতে করছি। তো এগুলি খুব সিগনিফিক্যান্ট, খুব তাৎপর্য আছে এই সূরাগুলির, এই বিষয়বস্তুগুলির মধ্যে। ছোট্ট ছোট্ট করে আল্লাহ দিয়েছে যাতে ছোট্ট ছোট্ট জ্ঞানের পাবলিকরা এটা বুঝতে পারে, ঠিক না ঠিক? যাই হোক, আমি ওয়াদা করছি যে 1 ঘন্টার বেশি বক্তৃতা করব না। তো এই জন্য আসলে বেশি কথা বললে মনেও থাকে না, আর রাত গভীর হলে পরে ফজর কাজা হইয়া বক্তারা গুনেগার হয়।